তো এখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে প্রাচীন রাম মন্দির, যা কারো কারো কাছে বাবরি মসজিদ বলে পরিচিত, তারই চারপাশে ঘিরে তৈরি হচ্ছে ভাবি শ্রী রাম মন্দিরের প্রাচীর। এই যে তখনকার দিনের সেই ছবি, এবং তার নিচেই আছে ভাবি মন্দির এলাকার মধ্যে অবস্থিত দোকানপাট, গৃহাদি সহ সৌমিত্রা ভবন ভাঙ্গার দৃশ্য। এই যে তখনকার দিনের ছবি। এটা একটি ম্যাগাজিন যেটি ছাপা হয়েছিল বৈশাখ মাসের 1399 সালে। আমার নাম বঙ্কিমচন্দ্র গোস্বামী। আমি ছোটবেলা থেকেই এই রাম জন্মভূমি তথা হিন্দু জাগরণের অংশগ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করি। তোমার নিবাস কোথায় আগে ছিল? এখানে বলতে আমাদের নিবাস হলো বরিশাল জেলা। আচ্ছা, বাংলাদেশে বরিশাল জেলা ছিল। বরিশাল জেলা, সেখান থেকে আমরা এখানে এসে ছিলাম। দাদা, তুমি অযোধ্যায় গিয়েছিলে কত সালে? আমি গেছিলাম 91 সালে। 1991 সালে? হ্যাঁ, একাই? আমি একাই গেছিলাম। আমি সব গিয়েছিলাম। বিশ্ব হিন্দু পরিষদের হয়ে গিয়েছিলে? হ্যাঁ, আমরা তো বিশ্ব হিন্দু পরিষদের সব হয়ে গেছি। আমি ছিলাম এখানকার বিশ্ব হিন্দু পরিষদ প্রধান মুখ্য ভূমিকা ছিল ভাই, এখানকার সংগঠন তৈরি করার আগে। তারপরে আবার পরে আমাকে সন্ত প্রমুখ বানাচ্ছিল, মানে সাধু সন্ন্যাসীদের প্রমুখ, এই তৈরি করেছিল কমিটিতে। মানে আমি যখন জেলাটা ছিল বনগা জেলা। কতজন মতো মারা গিয়েছিল তখন? মারা গেছিল, ও বাবা, সেটা সে একটু আসলে সে দৃশ্য দেখাতে পারে। অযোধ্যায় সেই সড়ক যে নদী, তার উপরে ব্রিজের উপরে পাখির মতো পড়ে রয়েছে। মানুষ মানে গুলি করে সাধু সঙ্গে ধরে গেছে, এখানে পড়েছে ওখানে পড়েছে, কি অভূতপূর্ব মানে ভয়াবহ কারণটা দেখা যায়। আচ্ছা দাদা, এখানে তোমার ভূমিকা কি ছিল দাদা? আমি করছি অনুপ্রেরণা দিয়েছি, নেতৃত্ব দিতে চলেছি। গ্রাম থেকে গ্রাম অঞ্চলে যারা মানুষের জাগরণ হয়, সেই জন্য যখন যেটা কার্যক্রম এসছে সেই কার্যক্রমকে গ্রহণ করছি। এবং আমি নিজেই কর বিভাগের প্রধান ছিলাম। তারপর শারীরিক অসুস্থতার জন্য আমি সেখান থেকে অযোধ্যা থেকে চলে এসেছিলে? বিরত হই। আচ্ছা, স্বরাজ্য নদীর তীরে যেটা হয়েছিল ব্রিজের উপরে, হ্যাঁ, সেটা তুমি নিজে চাক্ষুষ করেছিলে? ওখানে দক্ষিণ থেকে মানে নাগা সন্ন্যাসী, বহু নারী বাহিনী, দুর্গা বাহিনী, এরকম বহু একবার লড়ে এসে কয়েক লক্ষ লোক মারা গেছে। সেই সময় আমি ছিল। আচ্ছা, সেই সময় আমি এখানকার দলনেতাই ছিলাম বিশ্ব হিন্দু পরিষদের থেকে। আচ্ছা, তখন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমি এখানে 1984 সালে যুক্ত হই। তারপর একের পর এক কর্মধারায় আমি জড়িত হয়ে যাই অনেক। তারপর প্রত্যেকটা কাজে মানে অংশগ্রহণ করেছি। আমি মনে করি আমার জীবন ধন্য হোক কি পূর্ণ হোক। আমি যে মন্দির হয়েছে, এই মন্দিরের আগে আমি স্বপ্নাবিষ্ট নির্দেশ পেয়েছিল যে ওখানে মন্দির হবে, সেই দর্শন করেছিল। ওই রামলালা যে মানে সেই অস্থায়ী মন্দির তৈরি করা হয়েছিল, সেই মন্দিরের দৃশ্য সেইটা আমাকে মানে স্বপ্নে দেখছিলাম। আচ্ছা, স্বপ্নে দেখেছিলাম। সেই তার পরক্ষণেই সেইভাবেই দেখলাম। আমি পরে দেখলাম যে এইভাবে এই হচ্ছে। আমার এত স্বপ্ন সত্য হয়, মনে করি স্বপ্ন সত্য না, আমার স্বপ্ন সত্য হয়েছে, আবার আমার চিন্তা সত্য হয়েছে। আচ্ছা, মন্দির হওয়ার আগেই তুমি স্বপ্নে মন্দির হচ্ছে সেটা স্বপ্নে দেখেছিলে? ওই হবে ওইটা দেখছিলাম। মন্দিরে যেতে হবে তো, মন্দির তৈরি হয়ে গেল, মন্দির দেখতে তো যেতে হবে। এখন সে যা মানে সেই রামচন্দ্রের ইচ্ছা আর সেই মানে সেই ঠাকুরের ইচ্ছা, যদি আমাকে নিয়ে যাবো, যদি ক্ষমতা থাকে। কত বছর বয়স হলো এখন? এইটা 78 বছর চলছে। এখনো নিজেই করি, নিজে হয়তো রান্না বান্না করি, নিজেই রান্না বান্না করো, নিজেই খাই। আমি একজন মানে নিজেই জাহারি। রাম মন্দিরের জন্য তো নিধিও পাঠিয়েছিলে? হ্যাঁ, আমি নিয়েছি, আমার কাছে পাঠিয়েছে, আমার ছবি তুলে নিয়ে গেছে, আমি দিয়েছি, তারপরে নিয়ে গেছে। আমি যতদূর শুনেছি যে তুমি নিজেও অনেক দান ধ্যান করো। সে দান ধ্যান করি মানে যেটুকু যখন পারি।
কি এটা তোমার জন্য। ওরা আমার জন্যে